হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য দারুণ স্বাদের নিয়ে চলে এসেছি গাজরের হালুয়া। খুবই টেস্টি হয় খেতে, সবাই জানেন গাজরের হালুয়া বানাতে। আজ খুব সহজে গাজরের হালুয়ার রেসিপিটা শেয়ার করছি। অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 600 গ্রাম মতো গাজর নিয়েছি। তারপরে গাজরগুলোকে এভাবে মিহি মিহি কুচি করে কেটে নিয়েছি। একদম মিহি করিনি, আবার খুব বড় গ্রেটার দিয়েও করিনি। আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন। এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ মতো ঘি। ঘিটা আপনারা একটু কম বেশি করতে পারেন, পরে আমি ঘি অ্যাড করব সেই জন্য একটু কম দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গিয়েছে, এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। সমস্ত গাজরগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো মতো করে গাজরটাকে ভেজে নেব। খুব ভালো মতো করে গাজরটাকে অবশ্যই ভাজতে হবে, তাহলে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে। খুব ভালো করে গাজরটাকে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো ঘিয়ের সঙ্গে গাজরটাকে ভেজে নিতে হবে। যত বেশি গাজরটা ভাজা হবে, কাঁচা গন্ধটা চলে যাবে, ততই গাজরের হালুয়াটা খেতে আরো বেশি টেস্টি হবে। তো এইভাবে নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। 5 মিনিটের মতো গাজরটাকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আরো 5 মিনিটের মতো। তার মধ্যে কি হবে, যতটা জল থাকবে গাজরের মধ্যে সেই জলটা পুরোপুরি এখানে একদম শুকনো হয়ে যাবে, আর তার মধ্যে গাজরটাও অলমোস্ট অল্প একটু সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে এই প্রসেসটা করলে। এই দেখুন, আপনাদের দেখিয়ে দিলাম, যতটা সম্ভব ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করছি। একটুও কিন্তু জল নেই, আর গাজরের কালারটাও সম্পূর্ণভাবে একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা আশা করি দেখে এখানে বুঝতেই পারছেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার দুধকে খুব ভালো মতো করে ফুটিয়ে একটু ঘন করে 750 মতো দুধ করে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে ঘন করেও দিতে পারেন বা এমনি নর্মাল দুধ ফুটিয়েও দিতে পারেন। যাই হোক, দুধটা ছিল নর্মাল টেম্পারেচারে। এবারে দুধটা দিয়ে আবারও খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে হবে। আর আপনারা সবাই জানেন হালুয়া বানাতে গেলে একটা প্রসেস খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো নাড়িয়ে যাওয়া। খুব ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর হালুয়ার মধ্যে দুধটা ঠিক মতো হয়েছে কিনা সেটা একটু বোঝার একটা প্রসেস আছে। আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন। একটু নাড়াচাড়া করার পরে দুধটা ফুটে উঠছে। আর এখানে দেখুন, দুধের মধ্যে গাজরের যে কালারটা অলরেডি কিছুটা চলে এসেছে। দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি কোনো রকম কিন্তু কালার কিছু ব্যবহার করিনি। এই দেখুন, আশা করি দেখে বুঝতেই পারছেন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাই হচ্ছে বুঝতে হবে যে দুধটা ঠিক মতো দেওয়া হয়েছে। আর এবারে মোটামুটি আমি 5-7 মিনিটের মতো তো নাড়িয়ে নিয়েছি। নাড়াতে নাড়াতে দুধটা অলমোস্ট প্রায় শুকিয়ে গেছে বললেই চলে। অল্প একটু দুধ আছে। গাজরটাও মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন, নাড়াচাড়া করে করে সমস্ত দুধটাই এখানে আমি শুকিয়ে নিয়েছি। গাজরের মধ্যে কোনো রকম কিন্তু দুধ জাতীয় বা কোনো জল জাতীয় কিছু না থাকে। একদমই শুকনো শুকনো হতে হবে গাজরের হালুয়াটা। আর এই দেখুন, খুব ভালো মতো করে কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করতে থাকছি। এখানে একদমই পুরোপুরি শুকনো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি একটা ছোট্ট বাটি, 1 বাটির একটু কম চিনি এখানে ব্যবহার করেছি, সেই জন্য পরিমাণটা পুরোপুরি বললাম না। পরিমাণটা আপনারা আপনাদের মিষ্টি যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবারে চিনিটা দিয়ে গাজরটাকে নাড়াতে নাড়াতে একটু লক্ষ্য করবেন আবারও একটু লিকুইড ফর্মে চলে আসবে। চিনিটা যেহেতু গলতে থাকবে আবারও একটু জল জল ভাবটা চলে আসবে। আবারও নাড়াচাড়া করে এটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। ভালো মতো করে নাড়াচাড়া করতেই থাকছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। তবে যে কোনো মিষ্টির মধ্যে লবণটা ব্যবহার করলে তাতে স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়, ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এই দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। জলটা মোটামুটি অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে নাড়াচাড়া করতে করতে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ মতো পাউডার দুধ। এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনারা চাইলে মাওয়া ইউজ করতে পারেন। মাওয়া আমার কাছে এখন ছিল না, সেই জন্য আমি এই মুহূর্তে পাউডার দুধ, যেটা আমরা বাড়িতে চা করে থাকি, সেই দুধটা এখানে দিয়েছি। 3 টেবিল চামচ মতো দিয়েছি। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, একদমই রেডি হয়ে গেল গাজরের হালুয়া। খুবই সহজ আর খেতে হয় একদমই অসম্ভব মজার।
তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো অবশ্যই এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানাবেন। আর এই দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একটুও কিন্তু কোনো রকম জল এখানে নেই। গাজরের হালুয়া একদম অলমোস্ট ডান। সার্ভ করার জন্য খুব ভালো মতো করে এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। আর গাজরের হালুয়াটা পুরোপুরি রেডি হয়েছে কিনা সেটা জানার জন্য অবশ্যই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা লক্ষ্য করবেন। অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনারাও আশা করি দেখে বুঝতেই পারছেন। ওপর থেকে দিয়ে দিলাম একটু কিশমিশ, হাফ চামচ মতো এলাচের গুঁড়ো। এলাচটাকে হালকা একটু গরম করে গুঁড়ো করে নিলেই হবে। আর যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে কোনো ব্যাপার না, আর যদি এলাচের গুঁড়ো নাও থাকে সেটাও কোনো ব্যাপার না। গোটা এলাচ ঘিয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেবেন। দিয়ে দিলাম অল্প একটু আমন্ড আর কাজু বাদাম, এগুলো সম্পূর্ণ অপশনাল। আপনারা যেটা পছন্দ করেন ড্রাই ফ্রুট সেটা এখানে ইউজ করতে পারেন। কাজু, কিশমিশ, অ্যালমন্ড কোনো একটা স্কিপও করতে পারেন, যে কোনো কিছু আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন। এবারে সম্পূর্ণভাবে হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ মতো ঘি। এখানে শেষে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো মতো করে আসে, সেই জন্য শেষে আমি ঘিটা আবারও ব্যবহার করেছি। আর এখানে যদি আপনাদের কারোর এলাচের ফ্লেভারটা পছন্দ না থাকে, এখানে আপনারা চাইলে কোনো রকম অ্যারোমা ইউজ করতে পারেন। তো সম্পূর্ণভাবে হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। আবারও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কোনো রকমভাবে কিন্তু জল নেই, একদমই ঝুরঝুরে হয়ে গিয়েছে। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে, কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে সার্ভ করে দেখাবো। রেডি হয়ে গেল অসম্ভব স্বাদের, অসম্ভব মজার গাজরের হালুয়া। এখানে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবেন। অনেকেই গাজরের হালুয়া বাড়িতে বানান অনেক রকম পদ্ধতিতে, আমি আজকে একদমই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি আমার ভালো লেগে থাকে বরাবরের মতো আবারও বলছি লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন আমার এই রেসিপিটা। পুরনো বন্ধুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওর থেকে আমি একটু কাজু বাদাম আলমন্ড করিয়ে সার্ভ করে দিচ্ছি দেখতে সুন্দর হওয়ার জন্য, জাস্ট আর কিছুই না। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সার্ভ করতে পারেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।